সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। যদিও ভ্লগটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল আমার গলা ভাঙার কারণে, তবুও আজকে ভয়েস সাহস করে দিয়েই দিলাম। আর আজকে একেবারেই আমাদের প্ল্যান ছিল না বের হওয়ার, শুদ্ধ কাজে চলে গিয়েছিল। তো ও এমন টাইমে আসছে, ঠিক ওই টাইমেই আমরা বের হয়েছি কিছুটা সময় ফ্যামিলির সবাই একসাথে কাটানোর জন্য। আর আগে তো আমি খুবই এক্সাইটেড থাকতাম যে কোনো উৎসবের জন্য, সেটা পহেলা বৈশাখ হোক আর ফাল্গুন হোক। আমার নতুন শাড়ি কিনতে হবে, ম্যাচিং করে সুন্দর জন্য পাঞ্জাবি কিনতাম। তারপর আমরা টিএসসি চলে যেতাম সব ফ্রেন্ডরা মিলে। সব ফ্রেন্ডরা খুব এক্সাইটেড থাকতো কে কীভাবে শাড়ি পরবে, কী রঙের শাড়ি পরবে, সবাই ম্যাচিং করতাম। সেগুলো নিয়ে মনে হয় 1 মাস ধরে একটা আয়োজন একটা আনন্দ ছিল। তারপর তো যেই দিন প্রোগ্রাম সেই দিন তো সারাদিন ঘোরাঘুরি, সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল। তবে এখনকার মজাটা আবার অন্যরকম। এখন বাচ্চাকে নিয়ে ফ্যামিলি নিয়ে এতটাই ব্যস্ততা যে নিজে কি পরে যাব ৫ মিনিট আগেও জানতাম না। তো হঠাৎ করে টাইম ম্যাচ হয়ে গেল, শুদ্ধ আসতেছে শুনে আমরা ঝট করে রেডি হয়ে বের হয়ে গেলাম। বেচারা এত টায়ার্ড ছিল, সেই ভোর ৪টা ৫টা বের হয়ে গিয়েছে, এখন আসছে চোখ ভর্তি ওর ঘুম। তারপর আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য মেলায় গিয়েছে, এতেই আমি অনেক খুশি। তো ওয়েদারটা ছিল খুবই সুন্দর, চকচকে ঝকঝকে। আর ওখানে তো সবাই লাল সাদায় সেজেছিল, খুব ভালো লাগছিল। আমার বাসার নিচেই হচ্ছে এই বাংলাদেশি যে অনুষ্ঠানগুলো হয়, সেটা হচ্ছে পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, তারপর বিভিন্ন ধরনের মেলা, ঈদের জামাত তো আমাদের কিন্তু এই মাঠেই হয়, বিশাল বড় এই মাঠ। তো সবাই কত দূর দূরান্ত থেকে এসে জয়েন করে। আর আমার বাসার নিচেই এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে আর আমি জয়েন করব না, এটা কি ভাবা যায়? তো আমরা নিচে নেমেছি এখন বিকেলবেলা। সকাল থেকে এই মেলাটা চলছে, যে ইলিশ মাছ, পান্তা, ভাত, তারপর আরও অনেক ধরনের বাংলাদেশি নাস্তার আয়োজন করা হয়েছে। তো আমরাও ঝালমুড়ি, ফুচকা আরও টুকটাক নাস্তা খেলাম ওখানে বসে। পিকনিক পিকনিক একটা ফিল হচ্ছিল, খুবই ভালো লাগছিল। তো আগে যদি প্ল্যান থাকতো, শুদ্ধকেও বলতাম যে তুই রেড পাঞ্জাবি পরে নাম, কিন্তু আমি ওকে এটা বলার সাহসই পাইনি। যদিও ঘরে পাঞ্জাবি ছিল, তারপরেও বলার সাহস পাইনি। পরে যদি ও না আসতে চায় সেজন্য আসতেছে, এটাই বেশি মনে হয়েছে, বেচারা কাছ থেকে আসছে। তো নিচে নামলে অনেক ভালো লাগে কি, এই যে এখানে সব বাংলাদেশি আপু ভাইয়া পরিচিত, ওর সবার সাথে দেখা হয়, কথা হয়, গল্প হয়। তো এটাও একটা আলাদা আনন্দ। তো এখানে অনেক সুন্দর সুন্দর গান হয়েছে, বাংলাদেশের সুন্দর সুন্দর গানে ডান্স পারফরমেন্স হয়েছে, বাচ্চারা ভীষণ এনজয় করছিল। সব কিছু দেখে খুবই ভালো লাগছিল। খুব সুন্দর কিছু মুহূর্ত আমরা একসাথে কাটিয়ে এলাম। আসলে পরিবারের সাথে আমার মনে হয় একসাথে যে কোনো জায়গায় সময় কাটালেই ভীষণ ভালো লাগে। আর এরকম আমাদের দেশের উৎসবগুলো তো আরও অনেক ভালো লাগে। তারপর সাহিত্য কিছুক্ষণ খেলবে শুদ্ধ, আর কিছুক্ষণ সাহিত্যর সাথে খেলাধুলা করলো। আর সানি ভাইয়াদের সাথে দেখা হয়ে গেল, সবার সাথে আবার একটু পার্কে গল্প করলাম। সুন্দর কিছু সময় কাটিয়ে আমরা বাসায় চলে এলাম। এই যে আমার একটা ফেভারিট কাপল, লাভ বার্ড। ভাইয়া কেমন লাগছে বলেন পহেলা বৈশাখ? খুবই ভালো। মনে হয় আমরা কানাডায় থাকি। না, মনে হয় না। সত্যি না? আর আমার মনে হয় কানাডাতে টরন্টোতে একটাই জায়গা যেখানে বাংলাদেশি এরকম ফ্লেভার, অন্য কোথাও হয়তো না, আমরা একদম খুব একদম বাসার সামনেই, যখন তখন সাহিত্যে ঘুমায়, অনেক আনন্দ করতে পারে। হ্যাঁ, ছোট বাবু ঘুমাচ্ছে।